চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছেন মানুষের জন্য। এই চতুষ্পদ জন্তুকে ব্যবহার করে দুধ খেয়ে পরে মানুষ যদি গরুর গোশত খেয়ে পরে মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তিনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর গরুর গোশত খাইয়া, গরুর দুধ খাইয়া যদি আল্লাহ বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তো লানত দেই। দুনিয়ার যত সৃষ্টি রাজি আছে সব সৃষ্টি ওই ব্যক্তির লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কত বড় নিমক হারাম! গরু তার বাচ্চাকে দুধ না খাওয়াইয়া তোর মতো জাহেলরে খাওয়াচ্ছে। তোর মাথার মধ্যে গিলু নাই, বিবেক নাই। আল্লাহ আমার এত নিয়ামত দিল, গরুর দুধ দিল, দুধ খাওয়ার ব্যবস্থা করে দিল বাচ্চাকে না দিয়া। বাচ্চাটাকে বেঁধে রেখে বাচ্চাটা কিরকম ডাক দেয় দেখেছেন না? গরুর যখন দুধ দহন করে দেখেছেন কে কে? এটাকে বাঁধে না, অথবা একজনে ধরে রাখে টেনে, বাচ্চা দৌড়ায় শুধু মায়ের দিকে যে আমি একটু দুধ খাই, দুধ খাই, দেয় না। একেবারে যখন দুধ দহন করা শেষ, এরপরে বাচ্চাটাকে ছাড়ে। ওই নিমক হারাম। তুই এই চতুষ্পদ জন্তুর দুধ খাইলি। একটা সময় দেখা যায় গরু জবাই করে, গরু জবাই করে গোশত খায়। গরুর গোশত খেয়ে শরীরে শক্তি আসে, শক্তি এসে আল্লাহ বিরোধী কথা বলে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, জাহেল। আর যারা দুধ খেয়ে পড়ে, গরুর গোশত খেয়ে পড়ে, ছাগলের গোশত খেয়ে পড়ে আল্লাহকে মানে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকর গুজার বান্দাদের মধ্যে শামিল করে নিক। আমিন বলেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তুর প্রতি মানুষের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। আর কিসের প্রতি মহাব্বত সৃষ্টি করেছেন? ওয়াল হারস, ক্ষেত খামার। কি ক্ষেত খামার? আমরা তো ঢাকা শহরে থাকি, আমরা অনেক সময় এগুলো বুঝি না। যাদের ঢাকা শহরে জন্ম বা গ্রাম অঞ্চলে যায় নাই, তারা বুঝবে না যে ক্ষেত খামারের প্রতি মানুষের কত মহাব্বত, কত ভালোবাসা। ছোটকালে আমি আজকে দুপুরবেলা যখন এই তাফসীর পড়তেছিলাম, তখন আমি চিন্তা করছি, আহারে ছোটকালে আমাদের বাড়ির পাশে যে একটু উঁচা যেগুলো জমিন ছিল, এগুলোর মধ্যে মানে পানি উঠবে না, পানি নেমে যাবে, এইরকম খেতে মানে ক্ষেতকে সিলেক্ট করে এটার মধ্যে মরিচ, তারপরে হলো আপনার এই মূলা, এরপরে বেগুন, এরপরে হচ্ছে লাউ, এরকম শাক সবজি লাগানো হইতো। ছোট চারা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এরপরে এগুলোর মধ্যে ফলন আসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা সময়ে কি মহব্বত লাগে আমাদের কাছে। সবচেয়ে বেশি মহব্বত লাগতো ওই যে আপনার একদম ক্ষীরা যখন করতো। এইটা ক্ষীরা যখন বড় হয়, ক্ষেতের থেকে উঠাইয়া ক্ষীরা খাওয়া যে কি স্বাদ, আনন্দ। ক্ষেতের থেকে উঠাইয়া আপনার ওই যে শশা খাওয়া যে কি স্বাদ, কি আনন্দে, এটা বোঝানো যাবে না। এটা যখন, গ্রানটাই আলাদা। এটা যখন মানুষ ওই ক্ষেতের কাছে যায় আর যখন দেখে ক্ষীরা ধরে আছে, অথবা আরেকটা কি বললাম, শশা ধরে আছে, শশা ক্ষেতের কাছে যায়, তখন মন চায় যে একটা ছিঁড়ে খাই। এরকম মনে হয় না? হয়। আর যখন চারাগুলো এই ফলন দিতে দিতে একটা সময় মরে যায়, তখন মানুষ আফসোস করে, আরে গাছগুলো বুঝি মরে যাচ্ছে, ফলন বুঝি শেষ হয়ে যাচ্ছে। এই যে এই মুহাব্বত, এই হারফ, আল্লাহ তাআলা বলছেন ওয়াল হারফ, এই ক্ষেত খামারের প্রতি মুহাব্বত। ধান ক্ষেত যখন এই যে বৃষ্টি, আপনার শীতের আগে যেই ফসলটা আসে, শীতের সময়ে এই ধান উঠাইয়া মহিলারা ঢেকির মধ্যে ছেটে চাউল বের করে এরপরে ওইটা দিয়ে কি করত? পিঠাপুলি বানাইতো। এখন তো মনে উঠেই গেছে, এখন ঢাকা শহরে তো মেশিন, আমরা মেশিনের পিঠা খাই, মেশিনের ভাঙানো যে চাউলের গুঁড়া, ওইটা দিয়ে আমরা পিঠা খাই। কিন্তু গ্রামে যে ঢেকির চাটা, ঢেকি, ওইটার ওই পিঠার স্বাদ কি আলাদা আলাদা। তো এগুলো, এই যে আমরা পিঠা খেতাম বা পিঠা খাই, এই যে চাউল, এগুলো কোথা থেকে আসে? ওই ক্ষেত খামার থেকে।
ক্ষেত থেকে আসে, ধান থেকে এরপরে এগুলো হয়, চাউল হয়, চাউলকে ভাঙানোর পরে এরপরে পিঠার গুড়ি হয়, ঠিক না? গুড়ি হয়। এগুলোর প্রতি মোহাম্মত সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। কেন? যে বান্দা তুমি এগুলো খেয়ে পরে আমার শুকরিয়া আদায় করবা। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় আমরা না করি তো আমাদের মতো নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এই জন্য আমরা এগুলো খেয়ে পরে কি করব? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই জিনিসগুলো কথা বলে তিনি এবার বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যে বিষয়গুলোর কথা বলা হলো এইগুলো হলো পার্থিব জীবনের ভোগ্য বস্তু। মানুষ যতদিন বেঁচে থাকবে এই জিনিসগুলোকে মানুষ অবলম্বন করবে, এই জিনিসগুলোকে মানুষ নিয়ে চলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর মনে রেখো আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে যে তোমরা এগুলো পাইয়ে এত খুশি হয়েছ, স্বর্ণ রূপ বাড়ি গাড়ি নারী ঘোড়া, তারপরে হচ্ছে তোমার খেতি জেরাত, এরপরে হচ্ছে চতুষ্পদ জন্তু, এইগুলো পাওয়ার পরে তুমি এত খুশি হয়েছ, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকেও আরো ভালো জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো ভালো জিনিস আছে। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পরওয়ারদিগার, আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে আমার মালিক, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি এই জীবনকে বিভিন্ন উপাদানে সুশোভিত করে দিয়েছ। যেই জিনিসগুলো বলা হলো নারী দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে দিয়েছেন নারী দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, স্তূপকৃত স্বর্ণরূপ্য দিয়ে, এরপরে অশ্ব ঘোড়া দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে এবং ক্ষেত খামার দিয়ে এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলেছিলেন, তুমি এই জীবনকে বিভিন্ন উপাদানে সুশোভিত করে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম। ও নবী, আপনি বলে দেন দুনিয়ার যে বিষয়গুলোর কথা বলা হয়েছে এর চাইতেও আরো বিখাইর, আরো উত্তম জিনিসের কথা কি আমি তোমাদেরকে অবগত করব? প্রশ্ন করেছেন। আউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো? বিখাইরিম মিন যালিকুম, যে জিনিসগুলোর কথা বলা হয়েছে এই জিনিসগুলো থেকে উত্তম জিনিসের কথা আমি কি তোমাদেরকে অবগত করব? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা মাতা কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর থেকে আরো উত্তম জিনিসের বিষয়ে কি আমি তোমাদেরকে বলবো, আমি কি তোমাদেরকে অবগত করব? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, লিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রেখেছেন? জান্নাত। দুনিয়ার এই জীবন যে বিষয়গুলোর কথা বলা হলো এইগুলো পেয়ে তুমি এত খুশি হয়েছো, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাতের মধ্যে কি দিবেন কোনো দিন কোনো চোখ, কোনো কান, কোনো অন্তর এগুলো নিয়ে কোনোদিন চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন তোমাদের জন্য, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতের বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। এমন কিছু রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, যে দুনিয়ার মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে আমরা যে ফল খাই, এই ফলের মতো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ফল খেতে দিবে। দুনিয়ার মধ্যে আমরা কি খাই? আম খাই, জাম খাই, কলা খাই, আপেল খাই, আঙ্গুর খাই, কমলা খাই, ঠিক না? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে, ফেরেশতারা যখন জান্নাতীদেরকে এই ফলগুলো পরিবেশন করবে, কালার হবে দুনিয়ার মতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন কালার দুনিয়ার মতো? কেন? দুনিয়ার জিন্দেগিতে মানুষ এই ফলগুলোর সাথে পরিচিত ছিল, এই ফলগুলোকে চিনত। যদি ফেরেশতারা অন্যরকম ফল তাদের কাছে পরিবেশন করে, মানুষ এটা নাও খাইতে পারে। আর দুনিয়ার জিন্দেগিতে যেহেতু এটার সাথে পরিচিত ছিল, এই জন্য কালারকে ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার এই দুনিয়া বান্দারা দুনিয়ার জিন্দেগিতে যে ফল খেয়েছিল, ওই ফলের সাথে ম্যাচিং করে তোমরা জান্নাতীদেরকে পরিবেশন করো। সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে যখন দিবে, জান্নাতীরা যখন এই ফল খাবে, মুখে দেওয়ার পরে বলবে, আল্লাহ এই কেমন ফল! দুনিয়াতে আঙ্গুর খেয়েছি, এটা টক ছিল আবার মিষ্টিও ছিল। কোন কোন দোকান থেকে কিনলে এমন টক খাওয়া যায় না। আর এমন এমন কিছু দোকান আছে, ওখান থেকে এই ফল কিনলে একটু মিষ্টি লাগে, ঠিক কিনা? আর যখন জান্নাতের ফল এই জান্নাতীরা খাবে, মুখে দেওয়ার পরে তারা বলবে, ইয়া আল্লাহ এই কেমন ফল! এইটা তো জীবনেও আমরা কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা টেস্ট আলাদা, এটার স্বাদই আলাদা। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জিন্দেগিতে একটু ফল টল খায়, ভালো জিনিস খায়, আরে বাবা একটা কিছু হয়ে গেছে। অথচ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস রেখে দিয়েছেন, যেই বিবেক, যেই অন্তর কোনোদিন ওইটা নিয়ে চিন্তাও করে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এত সুন্দর জিনিসগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই আয়াত নাজিল করে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবায়ে কেরাম আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, আপনি সবাইকে বলে দেন, দুনিয়ার এই জিন্দেগি থেকে, দুনিয়ার এই জীবনে এই জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে আরো অনেক উত্তম জিনিস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অনেক উত্তম জিনিস রেখে দিয়েছেন। শুধুমাত্র জান্নাতীদেরকে এবার আল্লাহ বর্ণনা করছেন, ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে তোমাদের জন্য পবিত্রা স্ত্রীগণ থাকবে। কে থাকবে? পবিত্রা স্ত্রীগণ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যদি ওই পুরুষ মানুষ তার স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে কই থাকবে? জান্নাতে থাকবে। আমার আপনার সহধর্মিনীরা যদি ভালো হয়, তারা যদি আল্লাহর বিধানকে মেনে চলে, তারা যদি আল্লাহর আইন কানুনগুলো মেনে চলে, কোরআনের বিধান অনুযায়ী চলে, ইসলামের বিধান অনুযায়ী চলে, তাহলে আমাদের সাথে তারা কোথায় থাকবে? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর যদি তারা আল্লাহ বিরোধী হয়, ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, তাহলে আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, ঈমান অনুযায়ী চলেন, আপনার জায়গা হবে কোথায়? জান্নাতে। আর স্ত্রী যদি ইসলামের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, সে কি জান্নাতে যেতে পারবে? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর রেখে দিয়েছেন। কি রেখেছেন? হুর। জান্নাতীদেরকে পরিবেশন করা হবে। ওরা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হুরদের মধ্য থেকে একজন হুর যদি শুধু চেহারাটা দুনিয়ার মধ্যে ফেলতো, তাহলে দুনিয়া কোনোদিন অন্ধকার হতো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন হুর রেখেছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন,
ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেখানে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে থাকবে সন্তুষ্টি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার জিন্দেগিতে মানুষ কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন খারাপ থাকে। সময় কিছুদিন ভালো যায়, আবার কিছুদিন খারাপ যায়। কিছুদিন ভালো খায়, আবার কিছুদিন খারাপ খেতে হয়। যারা জান্নাতে যাবে, আল্লাহর সন্তুষ্টি পুরাপুরি জান্নাতের মধ্যে থাকবে, তারা কখনো খারাপ জিনিস খাবে না। সব সময় কি খাবে? ভালো জিনিস খাবে। এগুলো রেখে দিয়েছেন আমার জন্য, আমাদের জন্য। আমাদের মুমিন যারা যারা ইসলামকে মানে, যারা ঈমান অনুযায়ী চলে, কোরআনের বিধান অনুযায়ী চলে, ইসলামের বিধানকে কখনো ডিনাই করে না, তাদের জন্য এইগুলো রেখে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য মুমিন কখনো হতাশ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বান্দা, তুমি এই যেই বিষয়গুলোর কথা বলা হলো, এইগুলো খেয়ে পরে তুমি কি করছো? সমস্ত কিছু যিনি দেখেন তিনি কে? আল্লাহ। তিনি দেখেন। এগুলো খেয়ে পরে তুমি কি ইসলামের বিধান অনুযায়ী চলো, কোরআনের বিধান অনুযায়ী চলো, কোরআনের হুকুম মেনে চলো, না ডিনাই করো, অবজ্ঞা করো? এই বিষয়গুলো যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের কি আল্লাহ পাকের এই বিধানগুলো জানার পরে, কোরআনের বিধান আসার পরে, আল্লাহর আয়াত শোনার পরে আমরা কখনো যেন এই কোরআনের বিরোধী না হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন, আমিন। যদি আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, তাহলে তার জন্য কি আছে? বড় বিপদ আছে, বিপদ আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে জুইয়েনা শব্দটা কোরআনুল কারীমের আরো এক জায়গার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 212 নম্বর আয়াতের মধ্যে বলছেন, জুইয়েনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম والذين اتقوا ربهم يوم القيامة والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জুইয়েনা শব্দটা আরো এক জায়গার মধ্যে আসছে, সূরা বাকারার 212 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, জুইয়েনা লিল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে আল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে। কাফেরদের জন্য তো আখিরাত নাই, কাফেরদের জন্য কি? দুনিয়া। এই জন্য কাফের যখন গাড়ি পায়, বাড়ি পায়, নারী পায়, অট্টালিকা পায়, হ্যাঁ, টাকা পায়, পয়সা পায়, ব্যবসা পায়, তখন এটারই সবকিছু মনে করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করে দেয়া হয়েছে। এই কারণে সে কি করে? ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা কোরআনকে মানে, যারা ইসলামকে মানে, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তাদেরকে সে উপহাস করে। কাফের কি করে? উপহাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, ওই কাফের যেই ব্যক্তি ওই ঈমানদারকে পরিহাস করতেছে, উপহাস করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি ব্যক্তির মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে উপহাস করো, যখন একটু পাঞ্জাবি পরে, টুপি পরে, দাড়ি রেখে সুন্দরভাবে মসজিদের দিকে আসে, দিনের কোনো কাজে যায়, তখন উপহাস করে বলে, এই যে দেখো, ট্যাগ লাগায়, মৌলবী, বিভিন্ন নামে বেনামে বলে না? বলে। আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করবে, আল্লাহর বিধানকে যে ডিনাই করবে, সে কি? কাফের হয়ে যাবে। কুফর শব্দের অর্থ হচ্ছে
যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, ডিনাই করা, ঢেকে রাখা, সত্য কথা না বলা, সত্য পথে না চলা, এগুলো যারা করবে আখিরাতে কাফিরদের অনেক কঠিন ভয়াবহ শাস্তি রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিসাব বেহিসাব তিনি রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে 212 নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলছে এই দুনিয়াটাকে সুশোভিত করছে কার জন্য? কাফেরের জন্য। কাফেররা এই দুনিয়াতেই তারা একেবারে শান্তি, আর আখিরাতে যে কাজগুলো করা দরকার, ইসলামের যে বিধানগুলো মানা দরকার, কোরআনের যে বিধানগুলো আমল করা দরকার, মানা দরকার, সেইগুলো তারা খেয়াল করে না। এই জন্য এদেরকে আল্লাহ তাআলা কাফের বলেছেন। কি বলেছেন? কাফের। এরপরে মুমিনদের বৈশিষ্ট্য কি হবে, মুমিনরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হবে, আল্লাহ দোয়া কবুল করবে? কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে বলছে। এই আরেকটা দোয়া আমরা যেমন প্রতিনিয়ত দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এগুলো বলি না? আচ্ছা, তাহলে এগুলো কোরআনিক দোয়া। কোরআনের দোয়া আমরা যদি এই আল্লাহ তাআলা যেভাবে শিখিয়েছেন এইভাবে যদি বলি তাহলে কবুল করবেন কে? আল্লাহ। আপনি ধরেন কোন একটা অফিসে গেছেন, অফিসে যাওয়ার পর কোনো একটা জিনিস আপনি চাইবেন, কোনো একটা মন্ত্রণালয়ে। এখন অফিসে তো একটা অফিসিয়াল ভাষা আছে। কি আছে? অফিসিয়াল একটা ভাষা আছে। এখন আপনাকে বলে দেয়া হলো যে এইভাবে, একটু পরে আমি শেষ করিনি, একটু পরে। আমরা যখন এই অফিসিয়াল ভাষাটাকে ব্যবহার করে আমরা যখন ওই অ্যাপ্লিকেশনটা লিখি, তখন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলে যে হ্যাঁ আমরা যেভাবে চেয়েছি এভাবেই তো লিখেছি, তখন এই দরখাস্তকে কবুল করে। করে কি করে না? করে। আর আপনার আমার রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রবও আমাদেরকে মাধ্যম দেখিয়ে দিয়েছেন। বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহ বিরোধী কোনো কাজ করেছো, ইসলাম বিরোধী কোনো কাজ করেছো, কোরআন বিরোধী কোনো কাজ করেছো, তুমি এইভাবে যদি আমার কাছে ক্ষমা চাও, তুমি এইভাবে যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা ইন্নানা আমান্না, ও আমাদের রব আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ফাগফির লানা যুনুবানা, অনেক গুনাহ হয়ে গেছে আমাদের দ্বারা, অনেক গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়া কিনা আযাবান নার, আর আমাদের জন্য জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দোয়া করলে আল্লাহ তাআলা যে ওয়াইতে বলে দিয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে যেরকম অফিসের মধ্যে তার অ্যাপ্লিকেশনটা, দরখাস্তটা কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলা মাত্র তার এই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর ভাষায়। কার ভাষায়? বলে আল্লাহর ভাষায়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব যে আল্লাহ ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের আগুন? জাহান্নামের আগুন। দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য দোয়া যখন করবেন এই দোয়াটা বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ কি? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে আপনি দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে,
হাসানা, কল্যাণ। অর্থাৎ তাফসীর এবার মুফাসসিরগণ লিখেছেন দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে এই দোয়ার দ্বারা দুনিয়ার সমস্ত কল্যাণকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন। মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরকারকগণ লিখেছেন, বলেছেন যে আখিরাতের জিন্দেগিতে যত কল্যাণ আছে এই দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরাতের কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ বলা হয়েছে ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর থেকে আর বড় কথা আর নাই, এর থেকে বড় দোয়া আর নাই। আমরা তো সবাই চলে যাব, আখিরাতে তো যেতেই হবে, কবরে তো যেতেই হবে। তো ওই কবরে যেতে হলে পথ কয়টা? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কোন ব্যক্তি যদি আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, তার বাঁচার কোনো উপায় থাকবে না। আর যে ব্যক্তি জান্নাতি হবে আলহামদুলিল্লাহ, তার শুধু সুখ আর সুখ। এই জন্য আমরা দুনিয়ার জিন্দেগিতে রবের কাছে বেশি বেশি করে বলবো ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসুন আমরা সকলেই আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, তাফসীর করলাম এবং শুনলাম, যে দুনিয়ার এই বিষয়গুলোকে প্রাধান্য না দিয়ে আখিরাতের কথা চিন্তা করি। আল্লাহ তাআলা জান্নাতে আরো অনেক কিছু রেখেছেন, দুনিয়ার জিন্দেগি তো এগুলো আমাদেরকে দিচ্ছেনই, তার পাশাপাশি আখিরাতে আরো অনেক উত্তম জিনিস রেখেছেন। আমরা ওইগুলোর দিকে খেয়াল করে নিজেদের জীবনকে, নিজেদের পরিবারকে আমরা কোরআনের আদলে, আল্লাহর কথার আলোকে আমরা সাজাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করে এবং শুনে আমরা তোমার কয়েকজন গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যতটুকু তাওয়াব তুমি মঞ্জুর করেছ, আর লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী, দু জাহানের সরদার, নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम বিশ্বের বুকে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, আমাদের আপনজন মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের পরিচিত জন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا আয় আল্লাহ তাআলা মুসল্লি ভাইয়েরা অনেকক্ষণ ধরে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন আল্লাহ, শুরু থেকে আছেন। মুসল্লি ভাইদের প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলো তুমি পূর্ণ করে দাও। অনেক ভাই অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা শরীক হলাম, আমাদের জীবনের কোনো আমল যদি তোমার কাছে কবুল না হয়, আজকের এই সময়টুকু কোরআনের জন্য ব্যয় করার কারণে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও। আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যাই কিছু দিয়েছ, সবাইকে নেককার ফরিজগার হিসেবে তুমি কবুল করে নাও। এই নাখাল পাড়ার প্রতি তোমার খায়রে বরকত এবং রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের বিধান যেভাবে এসেছে আমাদের সকলকে মেনে চলার তুমি তৌফিক নসিব করে দাও। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। হিংসা বিদ্বেষ মারামারি রক্তপাত থেকে এই দেশকে দেশের মানুষকে তুমি হেফাজত করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।